প্রথম কথা হচ্ছে যে এটাই তো আসলে সৌন্দর্য এখানে, যেটা হচ্ছে যে আমরা ১৬ বছরের ফ্যাসিবাদী শাসন ব্যবস্থায় থাকতে থাকতে একটা সিঙ্গুলার ওপিনিয়নে অভ্যস্ত হয়ে গেছি যে শেখ পরিবার কি বলে, গণভবন থেকে কি বলে, কালো কোট পরা শত শত পেঙ্গুইনরা কি বলে, এই পেঙ্গুইনদের বাহিরেও যে কোটি কোটি দেশের নাগরিক আছে, মানুষ আছে, এটা আমরা ভুলে গিয়েছিলাম। তাই এই জন্য দ্বিমতগুলো যখন হয় না আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে ইস্যুর উপরে, তখন সাডেনলি মনে হয় দেশে মনে হয় সংকট চলছে, রাজনৈতিক দলগুলোর মধ্যে মনে হয় ভুল বোঝাবুঝি হচ্ছে। আসলে এটাই হবার কথা ছিল, এটাই গণতন্ত্রের সৌন্দর্য, যে একটা রাজনৈতিক দলের ১০ জন নেতা একটা বিষয়ে ১০ রকম মত দিতে পারবেন। তারপরে হচ্ছে একই নেতা একই বিষয়ে সময়ের ব্যবধানে ওনার মত পাল্টাতে পারবেন, কারণ নতুন এভিডেন্স আসছে, রিয়েলিটি চেঞ্জ হয়ে গেছে। আমাদের মধ্যে মোটা দাগে অনেক বিষয় একমত আছে, কিন্তু এটাই পলিটিক্যাল এবং ডেমোক্রেটিক কম্পিটিশনের জায়গা হচ্ছে যে আমি ববি ভাইয়ের সাথে অন সার্টেন ইস্যুস ডিসঅ্যাগ্রি করতে পারবো অন সাবস্ট্যান্স, এবং সেটা মানে রিজন দিতে হবে, রেশনাল দিতে হবে যে আমি কেন দ্বিমত করছি। এই দ্বিমতটা যে গণতন্ত্রের সৌন্দর্য, এই গণতন্ত্রের চর্চাটা আমরা করতে পারছিলাম না বহু বছর থেকে। এই জন্য সাডেনলি যখন ১৬ বছর পরে আমরা দ্বিমত করছি, ভিন্ন মত দিচ্ছি, সবাই সাডেনলি মনে করছে মনে সংকট হয়ে যাচ্ছে, এই মনে হয় অন্তর্বর্তীকালীন সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর ভুল বোঝাবুঝি তৈরি হচ্ছে, ক্ষমতায় যাবার জন্য সবাই কারাকারি করছেন। বাস্তবতাটা মোটেই তা না। বরং দেখেন যে রাজনীতিতে কোন কোন বিষয়ে আমাদের একমত থাকতে হবে, এইটার একটা প্যারামিটার প্রত্যেকটা গণতান্ত্রিক রাষ্ট্রে অলরেডি সেটেল হয়ে গেছে।